নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে 25শে জানুয়ারি, দিনটা একটু বিশেষ দিন, তবে সেই বিশেষত্বটা কিন্তু আমার জানা ছিল না যতক্ষণ না পর্যন্ত আমি ঠিক এই জায়গাতে এসে পৌঁছেছিলাম। ও দাঁড়াও, তোমাদের তো এখনো বলাই হয়নি, যদিও দেখে নিয়েছো। আজকে আমি এসেছি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে। আর এখানে এসেছি শুধু আমি না, সাথে আমাদের প্রিয় ছাত্রীরাও এসেছে, আর এসেছে আমার কলিগ সুদেশ নাদি, দেখেই নিলে দাঁড়িয়ে আছে। আর কেন এসেছি সেটাও তোমাদেরকে বলি। আজকে হচ্ছে 25শে জানুয়ারি, জাতীয় ভোটার দিবস বা ন্যাশনাল ভোটার্স ডে। সেই উপলক্ষে প্রত্যেক স্কুল থেকে এরকম ছাত্রছাত্রীরা এসেছে, এদেরকে নিয়ে একটা র্যালি করা হবে। আর তারপরে কিন্তু সবাই মিলে পৌঁছে যাওয়া হবে কালেক্টরেট ক্লাবে। ওখানে কিছু সাংস্কৃতিক এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আছে, তার মধ্যে আমাদের দুজন ছাত্রী পার্টিসিপেট করবে কুইজ কম্পিটিশানে। তো যা হোক, আমরা এই যে সবাইকে লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যেই র্যালি বেরোবে। আর দাঁড়াও, তোমাদেরকে দেখিয়ে দেখো কি সুন্দর পিটুনিয়া এখানে ফুটে আছে, বিভিন্ন কালারের পিটুনিয়া, এত চোখে লাগছিল ফুলগুলো, একদম গাছ ভর্তি ফুলে, খুবই ভালো লাগছিল। আর বহরমপুরের ডিএম অফিসটাতে আমার প্রথমেই আসা হলো, আমি কিছুক্ষণ বুঝতেই পারছিলাম না যে কোথায় কি হচ্ছে না হচ্ছে, তো সুদেশ নাদি আমাকে পুরোটাই গাইড করে দিয়েছে। আর এই যে দেখো, জাতীয় ভোটার দিবস, প্রথমে এই ব্যানারটা আছে, তার আগে তো দেখলে একটা ট্যাবলো পুরোপুরি সাজানো আছে, আর এর ঠিক পিছনেই ছেলে মেয়েরা একদম সারি করে করে দাঁড়ানো আছে, স্কুল ভিত্তিক। এই যে যেমন আমাদের স্কুলের মেয়েরা এখানটাতে আছে। আর এখানে ভোটারদের অধিকার সম্পর্কে কিছু নিয়মাবলী, নির্দেশ সব লেখা আছে। তো চলো, এবার আমাদের র্যালি একটু একটু করে এগোতে শুরু করেছে। তো র্যালিটা প্রথমে বেরিয়েই কিন্তু ডিএম অফিস থেকে সোজা রবীন্দ্র সদনের ওই সাইড থেকে ঘুরে পুরোপুরি হচ্ছে যাবে প্রথমে মোহন মলের ওই সামনেটা দিয়ে, তারপরে জেলখানার পাশ দিয়ে গিয়ে শেষ হবে। তো তেমনভাবেই যাওয়া হচ্ছিল। এই যে আমরাও যাচ্ছি, মেয়েরাও দেখো হাসছে, যেই দেখেছে ম্যাম একটু ভিডিও করছে, ব্যাস হয়ে গেল। আর প্রথমবার না এরকম একটা অনুষ্ঠানে সাক্ষী হতে পেরে বেশ ভালোই লাগছিল। সকাল সকাল এখানে কিন্তু সমস্ত বিডিও অফিসের বা ডিএম অফিসের ভালো ভালো আধিকারিকরা সবাই উপস্থিত ছিলেন। আর ট্যাবলোটা এসে থেমেছে যে কালেক্টরেট ক্লাবের ওখানে। এবার সবাইকে ক্লাবের মধ্যে ঢুকিয়ে নেওয়া হচ্ছে, কারণ এখানেই হচ্ছে সমস্ত অনুষ্ঠান হবে। আর ওয়েলকাম লেখাই রয়েছে, দেখছো, স্বাগতম। আর ঢুকে গেছি আমরা হলের মধ্যে। আর সামনের দুটো সারিতে আমাদের ছাত্রীরা বসেছে, আর তার পিছনেই আমরা দুজন ম্যাডাম বসেছিলাম। এদিকে সঞ্চালক যিনি, উনি কিন্তু ভোট দানের যে গুরুত্ব সেটাকেই সংক্ষেপে বিশ্লেষণ করছিল, যে আমাদের প্রত্যেক জনের ভোটটা কতটা গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক পরিকাঠামোর সবচেয়ে বড় একটা শক্তি। ততক্ষণে সভাগৃহে ডিএম স্যার সহ প্রায় সমস্ত আধিকারিক উপস্থিত হয়ে গেছে। তো এবার কিন্তু প্রদীপ জ্বালানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। আমরা তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সঙ্গে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা। জাতীয় ভোটার দিবসের শুভেচ্ছা জ্ঞাপন। তারপরেই শুরু হয়ে গেল উদ্বোধনী সঙ্গীত। উদ্বোধনী সঙ্গীতের পরবর্তী ছিল সদ্য ভোটাধিকার প্রাপ্তি হওয়া একজন ভোটারের বক্তব্য। আমার প্রিয় সহপাঠীরা, আজ আমরা এখানে এক বিশেষ দিবস উদযাপন করতে একত্রিত হয়েছি, জাতীয় ভোটার দিবস। এই দিনটি আমাদের দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ভোট দেওয়া আমাদের সংবিধান প্রদত্ত একটি মৌলিক অধিকার। এটি শুধু অধিকার নয়, বরং একটি দায়িত্ব। গণতন্ত্রের শক্তি জনগণের হাতে থাকে, এবং সেই শক্তি সঠিকভাবে ব্যবহার করতে হলে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। আসুন আমরা সবাই একত্রে এই প্রতিজ্ঞা করি, আমাদের ভোট হবে আমাদের শক্তি, আমাদের ভবিষ্যৎ। ধন্যবাদ। তারপরই ছিল ডিএম স্যারের মূল্যবান বক্তব্য। একজন কেউ বলো, এখানে শুধু বসে থাকার তো কোনো লাভ হবে না। একজন বলো, আইন কি? আমরা একটা দেশে বসবাস করি, এবং এই দেশের সুষ্ঠুভাবে চলার জন্য যে নিয়ম কানুন বা আমাদের যে সাধারণ নীতিবোধটুকু থাকা দরকার, সেটুকু যেখানে লিপিবদ্ধ করা আছে সেটাকেই প্রধানত আমরা আইন বলি। এবং আইনের নানা ধরনের উৎস রয়েছে। প্রধানত আমরা আমাদের যে রীতিনীতি বা প্রথা চলে আসছে অতীতকাল থেকে, সেইখান থেকে আমাদের বর্তমান কালের আইনটি এসেছে।
সমাজের লার্জার পার্ট কিছু একটাতে অ্যাগ্রি করলো, আমরা এটা অ্যাগ্রি করছি, সেটাই আইন, নাথিং এলস। আইন তো কেউ দেয়নি আমাকে। আমরা এখানে যদি 500 লোক বসে আছি, এই 500 লোকের মধ্যে 500 লোকই না হলো অন্তত 450 লোক মেনে নিচ্ছে, এটা আমরা অ্যাগ্রি করছি, এটাই হচ্ছে আইন। হচ্ছে গিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকা, এই কারণগুলোর জন্যই তো অ্যাগ্রি করছি। There is nothing perfect in this world. পৃথিবীতে কিছুই পারফেক্ট নয়। It is a work in progress. পারফেকশনের দিকে যাওয়ার প্রয়াস, নাথিং এলস। পারফেক্ট আমাদের কনস্টিটিউশনও পারফেক্ট নয়। তোমরা শুনতেই পেলে স্যার কতটা সহজভাবে আইনটাকে বুঝিয়ে দিল। আইনটা আসলে জনাধিক্যের মতামতকে গ্রাহ্য করা, যারা সংখ্যায় বেশি। তারপরেই ছিল সবচেয়ে কম বয়সী এবং একজন প্রবীণ ভোটারকে একটু পুরস্কৃত করার পালা। তার পরবর্তী একটি গান। অনাদিকাল হতে অনন্ত লোক গাহে তোমারি জয়, গাহে তোমারি জয়। আকাশ বাতাস রবি গ্রহ তারা চাঁদ, হে প্রেমময় গাহে তোমারি জয়। গান শেষেই ছিল নাজনীন সুলতানা নামে একজনের অসাধারণ কবিতা আবৃত্তি। খুলে দে রে বাজা, শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। এর উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে, কয়লা খাদানি পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুজ্জ্বল সেচে আর হাড়ের ফসফেটে খনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের শব্দ, তার নাম ভারতবর্ষ। আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ভাকড়া নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া। ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর। কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতো কলের জঙ্গি মজুর। আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম, প্রতিটি ধর্ষিত আদিবাসী যুবতীর শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ, বৃষ্টি আসবে। ঘাতকের স্টেন গান আর আমার মাঝ বরাবর ঝরে যাবে বরফ গলা গঙ্গোত্রী। আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি উদ্ভিদ থেকে যাবে সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভরতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারাই তারাই ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, হুপড়ে আনা কলজে, ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। কবিতাটা এত সুন্দর করে আবৃত্তি করেছিল, আর শোনার পরে খানিকক্ষণ আমরা সবাই চুপই ছিলাম। জাস্ট এটা একটা অনুভূতি মাত্র, যেটা ঠিক বোঝানো যাবে না। তারপরেই ছিল খুব সুন্দর একটা কত্থক পরিবেশন। लचक चलत चंचल चपल चाल, सावरी सूरत मन ही लुभाए, सावरी सूरत मन ही लुभाए, सावरी सूरत। श्री कृष्ण निर्गत तुंगा राम दिग दिग तक हरि, श्री कृष्ण निर्गत तुंगा राम दिग दिग तक हरि, संग राधिका के उमंग भरी भरी वेद
নাচটাও খুবই সুন্দর ছিল। মেয়েটা প্রায় 10 মিনিটের বেশি ধরে এই পারফরমেন্সটা করেছিল, তো পুরোটা দেওয়া সম্ভব হয়নি। আর তারপরেই আমাদের মেয়েদেরকে মঞ্চে ডেকে নিয়েছিল কুইজ কন্টেস্টের জন্যে। পদ্মরাগ 20, মুক্তা 50, প্রবাল 10। তাহলে আজকে আমাদের চ্যাম্পিয়ন কোন টিম? মুক্তা। চ্যাম্পিয়ন মুক্তা। মুক্তার স্কুলের নাম হচ্ছে, তোমরাই বলো কোন স্কুলের নাম? শিল্প মন্দির গার্লস হাই স্কুল। আমার নাম বৈশালী মুখার্জি। অনুষ্কা হক। শিল্প মন্দির তথা মুক্তা টিমকে আমরা অনেক তো দেখতেই পেলে আমাদের জন্য ভীষণ গর্বের মুহূর্ত। আমাদের মেয়েরা পার্টিসিপেট করলো আর এখানে ফার্স্ট হলো। তো ওরা যাচ্ছে এখন প্রাইজ নিতে। ওদের জন্য কিন্তু WBCS এর খুব সুন্দর দুটো বই ছিল, যেটা ওদের ভবিষ্যতে ভীষণ কাজে দেবে। আর সবশেষে যে গ্রুপ ফটো দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।